আমরা কোনো আতঙ্ক করি না, আমরা কিছুকে ভয় পাই না। আপনারা বেরিয়ে আসুন, একটু যদি সময় লাগে সবার বেরিয়ে আসুন। প্রত্যেকটা টিভিকে বলছি, আপনারা নিজ দায়িত্ব পালন করুন। আপনাদের পূর্বসূরীদের 71-এ কি দায়িত্ব ছিল এবার আমরা দেখতে চাই। একদম সহজ ভাষায় আপনারা কথা বলবেন। 16 বছর ধরে আপনারা মিথ্যাচার দেখেছেন। আপনারা মিডিয়া 16 বছর ধরে মিথ্যাচার প্রচার করেছেন। এইবার আর কোন মিথ্যা কথা বলে লাভ নাই। আপনারা সত্য প্রকাশ করুন, ছাত্রদের সঙ্গে থাকুন, ছাত্র জনতাদের সঙ্গে থাকুন, আর মিথ্যাকে প্রমোট করবেন না। গতকাল কেন গুলি চালাইলেন? খুলনা কেন আমার খুলনা শহর কেন রক্তে লাল হইল? এই দুর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন? বলেন কেন করলেন? আপনারা মানুষ, আপনারা কি মানুষ আছেন? আপনারা আসলে মানুষ ছিলেন? আমার সন্দেহ। দেশবাসীর কাছে আমাদের একটাই প্রশ্ন, আমি সেই শিশু শিল্পী থেকে বাংলাদেশ বিটিভিতে কাজ করেছি, আমি রেডিওতে কাজ করেছি, আমি এই দেশের আমার এই জীবনে আমি দেখিনি কোন শিল্পীকে ভেদাভেদ করতে, কোন শিল্পীকে দেখিনি আলাদা হতে। কিন্তু এই সরকার বিভিন্ন শিল্পীকে আলাদা করে দিয়েছে। যারা তাদের কথা বলেছে তাদেরকে তারা প্রোগ্রাম দিয়েছে। জীবন দিব, ওনার আত্মতত্ত্ব দিব, কোন ভেদাভেদ আমরা চাই না। শিল্পী হিসেবে বাংলাদেশ হিসেবে আজকে এতগুলো স্টুডেন্ট মারা যাবে। আমরা হান্নানের মুক্তি চাই। আমরা এখান থেকে শহীদ মিনারে গিয়ে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করব। এটা আমাদের আগে 2 দিন আগে দেওয়া কর্মসূচি। এই কারণে আমরা এখানে সবাইকে জানিয়ে দিয়েছিলাম এখানে আসছি। আমরা গতকাল জানি যে শহীদ মিনারে হবে, আমরা এখান থেকে এই দাঁড়িয়ে শহীদ মিনারে চলে যাবো। তোমরা বোঝো না কেন? হান্নানের যতদিন লাগবে ততদিন আমাদের লাভ। আমরা তো আলাপ করছি, যতদিন লাগবে রাখুক না, আরো রাখুক, আমাদের ধরে নিয়ে যাক, আরো রাখুক। হান্নানদের যদি মুক্তি দিয়ে দেয় তাহলে তো সেটা যে অন্যান্য চাতুরি করছে ওই চাতুরি হবে, চালাকি না চাতুরি। আমরা চাতুরি হতে দেব না। যতদিন জেলে থাকবে ততদিন সে পরিশুদ্ধ হবে। আপনারা বলেন জয় জয়। আচ্ছা, একটু মানব ভাইয়ের মাকসুদ ভাই বলুক, মানব ভাইয়ের মাকসুদ ভাই কথা বলুক। আমিন ভাই।